আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টক টু এক্সপার্ট লাইভ অনলাইন ফেসবুক পেজে নিয়মিত আয়োজন রেজুবা বাই ডক্টর ইরিন প্রেজেন্টস আলোকিত মন দেখবার জন্য। এবং পুরো আয়োজন জুড়ে আমি হোস্ট হিসেবে আপনাদের সাথে রয়েছি ডক্টর তন্নি। দর্শক, দেহের অসুখ করলে তো আমরা সবাই চিকিৎসা নেই, কিন্তু মনের অসুখের কথা আমরা কজন ভাবি? একজন মানুষের ভালো থাকা কিন্তু নির্ভর করে তার শারীরিক সুস্থতার পাশাপাশি তার মানসিক সুস্বাস্থ্যের উপর। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে আমাদের দেশ বাংলাদেশের প্রায় ৬০ লক্ষ মানুষ বিভিন্ন ধরনের মানসিক সমস্যাজনিত জটিলতায় ভুগছে। এবং এই মানসিক স্বাস্থ্যের গুরুত্বের ব্যাপারে আমরা সচেতন হয়েছি, কিন্তু কিছুটা দেরিতে। তাই দর্শক, আলোকিত মনের এপিসোডগুলোকে আমরা সাজিয়েছি বিভিন্ন ধরনের মানসিক সমস্যাজনিত জটিলতা এবং এর করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। আজকের আলোচনায় আমরা আমাদের মাঝে পেয়েছি একজন বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসককে, যিনি তার নিজ কর্মস্থলে সফলতার সাথে এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে ডক্টর আব্দুল্লাহ এম হাসান, যিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছে ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি ইন নিউ ইয়র্ক সিটি হেলথ অ্যান্ড হসপিটালস, কুইন্স, নিউ ইয়র্কে। আমরা সরাসরি আমাদের এক্সপার্ট গেস্টের সাথে সংযুক্ত হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। স্যার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। It's a pleasure and it's privilege from Allah subhanahu wa ta'ala to allow me to be a part of your discussion. Thank you. আমরা খুবই অনার্ড আমাদের এই আলোচনায় আজকে আপনাকে পেয়েছি। আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানবো এবং অনেক পরামর্শ নিব। স্যার, শুরুতেই একটু জানতে চাচ্ছি যে আসলে সাধারণত আমরা মানসিক সমস্যাজনিত জটিলতা বলতে আসলে কোন ধরনের সমস্যাগুলোকে আমরা কমনলি চিন্তা করে থাকি? সবার আগে আপনাকে এবং দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা। একটা কথা দিয়ে আমি শুরু করতে চাই, যদিও আমি এখানে কর্মরত, বাট আমার এই প্রেজেন্টেশনটা হ্যাজ নাথিং টু ডু উইথ মাই জব or any affiliation or any faculty appointments anywhere. This is between me and your organization. It's a pure voluntary contribution. দেখুন, মানসিক রোগগুলো একটু একটু ডেলিকেট অ্যান্ড একটু ডিফিকাল্ট, অ্যান্ড পৃথিবীব্যাপী এই জিনিসটা আছে, কোনো সন্দেহ নেই। পৃথিবীর সব দেশেই মানসিক রোগ আছে, কিন্তু আপনি যে কথাটা বললেন যে আমরা হয়তো একটু দেরিতে শুরু করেছি, কথাটা সত্যি, বাট সাইমultaneously এর পিছনে অনেক ফ্যাক্টর আছে কেন আমরা দেরিতে শুরু করেছি। আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, সোশিও কালচারাল অ্যাসপেক্ট অ্যান্ড ইকোনমিক্যাল ফ্যাক্টরস অ্যান্ড সো অন, তাহলে দেখবেন যে প্রাইমারি নিডগুলো মিট না করার পর্যন্ত মানুষ মানসিক নিডগুলোর প্রয়োজনীয়তা বুঝতে পারে না। যেমন দ্য ফান্ডামেন্টাল নিড, যেমন ফুড, শেল্টার অ্যান্ড ক্লোথিং, ওগুলো যখন ফুলফিল হয়ে যায় তখন মানুষের অন্যান্য চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। সো এটা মোটেই আনইউজুয়াল না যে হয়তো আমরা একটু দেরিতে বুঝতে পেরেছি, এটার ভিতরে কোনো অসুবিধা নাই। হাউএভার, আপনি যদি সমস্ত পৃথিবীব্যাপী দেখেন, দ্য মোস্ট কমন ইলনেস পৃথিবী জুড়ে আমি বলবো যে অ্যাংজাইটি ডিসঅর্ডার্স আর পারহ্যাপস, আমি ডিসঅর্ডার বলছি না, অ্যাংজাইটি ডিসঅর্ডার্স, বিকজ ইটস এ স্পেকট্রাম অফ ইলনেস। এটা সম্ভবত মোস্ট প্রিভ্যালেন্ট। অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটাকে আমরা উদ্বেগজনিত সমস্যা হিসেবেও জেনে থাকি। তো স্যার, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম যে আমরা তো সবাই কম বেশি কোনো না কোনো সময় জীবনের অ্যাংজাইটি বা উদ্বেগ, মানসিক চাপ কিংবা ডিপ্রেশনের মধ্যে থাকি। তো এই অ্যাংজাইটি কি থাকা একজন মানুষের পক্ষে কি সবসময় কি তার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিনা, এটা কি সবসময় নেগেটিভ কিনা, সে ব্যাপারে যদি একটু ডিটেইলস বলতেন। জি না, ব্যাপারটাকে এইভাবে দেখতে হবে যে কোনো অসুস্থতায় বা কোনো সিমটমই অসুস্থতার পর্যায়ে পড়ে না যতক্ষণ পর্যন্ত না ওইটার ইন্টেন্সিটি এন্ড ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। যেমন একটা দিন দেখা গেল যে আমার ব্লাড প্রেশার 160/90 হয়ে গেল একদিনের জন্য। ইজ ইট অ্যান ইলনেস? নো, ইট ইজ বডিজ রিয়াকশন
to জি। the environment on that particular time. However, এটা যদি persist করে যে ঠিক আছে আমার 6 মাস এখন আমার blood pressure 160/90 or 160/100, then it becomes a pathology. Similarly, anxiety itself is not an illness. Anxiety is a reaction, it's a defense mechanism of your mind against a stressor. যেমন পরীক্ষার আগে যদি আমি অ্যাংজাইটি করি যে কালকে আমার পরীক্ষা আছে, ওকে, হুম, হুম, হুম। এটা কি অসুস্থতা? মোটেই না। এটা বরঞ্চ আমাকে রেডি করে প্রিপারেশন করার জন্য। আমি যদি অফিসে সময় মতো পৌঁছতে পারবো কি পারবো না এটা নিয়ে আমি চিন্তা করি অফিসে যাওয়ার আগে 1 দিন বা 2 দিন, ওকে, ইট ইজ নট অ্যান ইলনেস। যে আজকে ট্রাফিক জ্যাম হবে, আমার হয়তো দেরি হতে পারে, আমি অ্যাংজাইটি করছি, ইটস ফাইন। জি। হাউএভার ইফ ইট পারসিস্ট কন্টিনিউয়াসলি ওভার 6 মান্থস এবং ইট ক্রিয়েটস সাম প্রবলেম, ওকে, তখন এটাকে ডিসঅর্ডার হিসাবে ধরা হয়। যেমন আপনার অ্যাংজাইটির কারণে যদি ঘুম নষ্ট হয়, যদি অ্যাংজাইটির কারণে আপনার অ্যাপেটাইট কমে যায়, যদি অ্যাংজাইটির কারণে আপনার হার্ট রেট বেড়ে যায়, যদি অ্যাংজাইটির কারণে আপনার ডায়রিয়া শুরু হয়, বা আপনি you will start sweating for a long period of time, and that long period of time, what do I mean by that, is approximately 6 months. হুম, হুম, হুম। ওকে, স্টাডিগুলো করা হয় একটা সিভিরিটি অ্যাসেস করা হয় এবং পারসিস্টেন্ট কতদিন পারসিস্ট করে এটা অ্যাসেস করা হয়, তারপরে এটাকে একটা ডিসঅর্ডার হিসাবে রূপ দেওয়া হয়। আচ্ছা। কিন্তু অ্যাংজাইটি itself is not an illness until the frequency and the intensity and the duration, ওকে, এটা জি। যতক্ষণ পর্যন্ত ফুলফিল না করে এই চাহিদাগুলো ততক্ষণ পর্যন্ত এটাকে প্যাথোলজি হিসেবে ধরাটা ঠিক হবে না। আচ্ছা। তার মানে এটার কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলা ফিল আপ করলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে ডিসঅর্ডার হিসেবে আমরা তাকে চিহ্নিত করতে পারবো। তো স্যার এবার একটু জানতে চাচ্ছি অ্যাংজাইটি ডিসঅর্ডারের পেশেন্টদের আসলে কোন উপসর্গগুলো নিয়ে বা কোন সিমটমস গুলো তাদের মধ্যে র্যান্ডমলি দেখা যায় সে ব্যাপারে যদি কিছু বলতেন। Again, this is a long discussion, but আমি আপনাকে সংক্ষেপে যদি বলতে পারি আমি যে জি, জি। অ্যাংজাইটি ডিসঅর্ডারের ভিতরে the হুম, হুম, most হুম। common components of the anxiety disorders, আপনি দেখবেন যে জি। general anxiety disorder যেটাকে আমরা বলি, and the question is why do we call it general anxiety disorder? হুম, হুম, Because হুম। these patients are suffering with general issues of life, and the general আচ্ছা। issues are usually most of the time is health, relationship, and money. They're always preoccupied with health, relationship, and money. Okay, জি। আমি যদি এখন প্যানিক ডিসঅর্ডার কথা বলি, যে হুম, প্যানিক হুম, হুম। ডিসঅর্ডার এটা স্পন্টেনিয়াসলি হতে পারে, ওকে, প্যানিক অ্যাটাক গুলো হুম, হুম, হুম। আবার কোন একটা স্টিমুলার পরে হতে পারে। যেমন আমি এলিভেটরে উঠতে ভয় পাই, আমি হুম, হুম, হুম। প্লেনে উঠতে ভয় পাই, বা আমি টানেলের ভিতর দিয়ে যেতে ভয় পাই, আমি সাবওয়ের ভিতরে ভয় পাই, আমি বিরাট লম্বা লাইনে দাঁড়াতে ভয় পাই, বাইরে বাইরে যেতে ভয় পাই, জি। ওকে, তখন এটাকে প্যানিক ডিসঅর্ডার বলা হয়। এটা স্পন্টেনিয়াসলি আর নন স্পন্টেনিয়াসলি হতে পারে। আচ্ছা, যেমন আচ্ছা। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে সূচিবায়ু বলে বাংলাদেশে, হুম, হুম, it হুম। is a part of the anxiety spectrum also. Also, post-traumatic stress disorder, okay, it's a very complicated illness, but anxiety plays a significant role. এখন প্রশ্ন হলো যে each of the illnesses, আমি generalized anxiety কথা বলছি, panic disorder, হুম। agoraphobia, social phobia, specific phobia, পিটিএসডি, ওসিডি, এরকম যদি আমি ভাগ করি, ওদের আবার each of them will have their own criteria. However, the duration needs to be such that it will fulfill some criteria এবং এটা আপনার চতুর্দিকে কিছু ডিসফাংশন ক্রিয়েট করতে হবে। যেমন আমার প্যানিক অ্যাটাক হলো, আমি বাইরে যাওয়া বন্ধ করে দিলাম। আমার প্যানিক হুম, হুম, হুম। অ্যাটাক হলো, আমি প্লেনে ওঠা বন্ধ করে দিলাম। ওকে, আমার সূচিবায়ী হলো, আমি এতবারই প্লেট ধুচ্ছি বা এতবারই আমি অজু করছি যে আমি নামাজটা কমপ্লিট করতে পারছি না, যার জন্য আমার ইন্টারপার্সোনাল আচ্ছা। রিলেশনশিপ অর দ্য রিলেশনশিপ উইথ আদার্স নষ্ট হয়ে যাচ্ছে, বা প্যানিক হুম, হুম, অ্যাটাকের হুম। জন্য আমি অফিসে যেতে পারছি না এবং যার জন্য আমি চাকরি হারাচ্ছি, বা প্যানিক অ্যাটাক হওয়ার জন্য আমার সাথে একটা লোক না থাকা অবস্থায় আমি বাইরে যেতে পারি না, হুম, হুম, অথবা হুম। জেনারেল অ্যাংজাইটির কারণে আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য হুম, পরদিন হুম, আমি হুম। ইরিটেবল থাকছি। Okay, so it has জি। significant amount. Again, once again, আমার যদি কখনো সময় হয়, আপনাদের যদি সময় হয়, আমরা each of the illness এ কোনো একটা সময়
আমরা ভাগ ভাগ করে আলাপ করতে পারবো এবং অবশ্যই। রেমিফিকেশন আলাপ করতে পারবো। জি। বাট আমি যদি খুব সংক্ষেপে বলি, it must destroy, it needs to stay such amount of time, okay, a duration which is approximately 6 months. However, এমনও হতে পারে যে হুম, মাত্র 1 মাস হয়েছে, however the symptoms are so profound যে আমার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ নষ্ট হয়েছে, আমার নিজের সাথে জি, রিলেশনশিপ নষ্ট হয়েছে, আমার ডিপ্রেশন হয়ে গেছে কমপ্লিকেটেড হয়ে, এবং আমি আমার চাকরি হারাচ্ছি বা আমি কোনো জি। একটা পার্টিকুলার কাজ করতে পারছি না। এই সমস্ত জটিলতাগুলো যদি 1 মাসের ভিতরে ডেভেলপ করা যায়, তাহলে আমরা 6 মাস হ্যাঁ, ওয়েট হ্যাঁ, হ্যাঁ। করবো না ডায়াগনোসিস করতে। আচ্ছা, ঠিক আছে। It's হুম, not simple, it's quite complicated. Uh, জি, Duration অনুযায়ী, symptom অনুযায়ী, however each illnesses usually destroys functioning. And functioning বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? Functioning বলতে বোঝাতে চাচ্ছি the functioning and the relationship with self and the relationship with others. মানসিক অসুবিধাগুলো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মানসিক অসুবিধাগুলো, শারীরিক অসুবিধাগুলো সাধারণত হুম, হুম, হুম। অন্যান্য লোক সাফার করে না আপনার আশেপাশে, আপনি সাফার করছেন, আপনার ব্যথা হচ্ছে, আপনি সাফার করছেন। জি, হাউএভার মানসিক অসুস্থতাগুলো অন্যান্য লোকগুলোকে সাফার করে, আপনার আশেপাশে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কর্মচারী আপনার সুপারভাইজার সুপিরিয়ার, এরা সাফার করতে থাকে। তো যার জন্য অন্যান্য লোক আপনার সমস্যাগুলো আপনার আগে বুঝতে পারে। জি। আচ্ছা। আমি ধন্যবাদ কি স্যার। আপনার উত্তরটা দিতে পেরেছি? জি, জি, অবশ্যই দিতে পেরেছেন। আচ্ছা স্যার। আরেকটু জানতে চাচ্ছিলাম স্যার, এই যে anxiety disorder বা panic attack বা এই যে depressive disorder গুলো আছে, এগুলোর পেছনে কি আসলে কোনো বংশগত বা hereditary কোনো রোল প্লে করে নাকি? এর কারণ কি কোনো বংশগত কারণে এটা হতে পারে নাকি? সে ব্যাপারে যদি কিছু বলতেন। সিগনিফিক্যান্ট রোল প্লে করে। ওকে, আচ্ছা। এটার উপরে রিসার্চ চলছে, এটার উপরে হুম, হুম, জেনেটিক ফ্যাক্টরস গুলো আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে, এবং হুম, হুম, আনফরচুনেটলি কিছু জিন পাওয়া গেছে অ্যাংজাইটি ডিসঅর্ডার এন্ড ডিপ্রেসিভ। হাউএভার পার্টিকুলার একটা লোকাস এখনো পাওয়া যায়নি যে ওকে সো এই পার্টিকুলার জিনের পার্টিকুলার স্পট গুলো যদি টার্ন অন বা টার্ন অফ হয়ে যায়, হুম, হুম, হুম। এই কারণে এই ইলনেস গুলো হয় কিনা। হাউএভার একটা পার্টিকুলার জিনকে এখনো পাওয়া যায়নি, বাট মাল্টিপল জিনস আর ইনভলভ। Panic disorder definitely runs in a family. Anxiety, হুম, হুম। general anxiety disorder definitely runs in a family. Okay, আচ্ছা। তার মানে OCD পেছনে অনেকটা, একটা হিস্ট্রি থাকে, পজিটিভ একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে হ্যাঁ ফ্যামিলি অনেক হিস্ট্রি ক্ষেত্রে। থাকে, সিগনিফিকেন্ট হিস্ট্রি থাকে। ডিপ্রেসিভ আচ্ছা, ডিসঅর্ডারে সিগনিফিকেন্ট ফ্যামিলি হিস্ট্রি থাকে। ওকে, আচ্ছা। হাউএভার এটা কি স্পন্টেনিয়াসলি হতে পারে যদিও ফ্যামিলি হিস্ট্রি না থাকে? হ্যাঁ, স্পন্টেনিয়াসলি হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি না। যে হুম, হয়তো হুম, এই হুম। আমার ঠিক আগের জেনারেশনে হয়তো আমার বাবা মার ছিল না, কিন্তু আমার দাদা দাদির ছিল। এখন বাংলাদেশে ওইভাবে এগুলো তো খুব ফ্যামিলি মেম্বার সাধারণত নিজেদের ভিতরে ওরকম ওপেনলি আলাপ আলোচনা করে না, জি। স্টিগমার কারণে, যে ওকে তোমার দাদা বা তোমার দাদির এটা ছিল, ডিপ্রেশন ছিল, তার থেকে সুইসাইড করেছে বা দিস এন্ড দ্যাট, দিস আর নট ডিসকাসড, দিস ইজ স্টিল এ ভেরি টাবু সাবজেক্ট। এবং জি, বাংলাদেশকে আমি একা আইডেন্টিফাই করছি না, ইট ইজ এ টাবু গ্লোবালি। গ্লোবালি মেন্টাল ইলনেস ইজ এ টাবু গ্লোবালি এন্ড স্টিগমাটাইজড। এটা এটা বাংলাদেশকে শুধু বলবো না আমি যে বাংলাদেশ এটা থেকে সাফার করছে। এটা আচ্ছা। স্যার আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছিলাম যে দর্শকরা এই কোয়েশ্চেনটা করেছে যে এই মানসিক স্বাস্থ্য যে জটিলতা বা এই মানসিক অসুখ এর থেকে আমাদের শারীরিক কোনো সমস্যাগুলো দেখা দিতে পারে নাকি? সে ব্যাপারে একজন দর্শক জানতে চেয়েছিল। দেখেন, এটা যদি সায়েন্টিফিক্যালি বলি, হুম, আহ, তাহলে আপনি যদি WHO ওদের ওয়েবসাইটে যান, আপনি যদি দ্য ডেফিনেশন অফ হেলথ দেখেন, okay, the definition of health is basically a solid body and solid mind. It's not, it doesn't say that, the definition of health is basically a solid body. It's a solid body and solid mind, or a peaceful সলিড body মাইন্ড। and a peaceful mind. It's a, the question is, the definition of mind is pretty obscure and it's very broad and it's very vague. And so what is a mind? মানুষ এখনো বুঝতে পারে না what is a mind. Sometimes people, when you talk about mind, they'll show their head, sometimes হুম, they হুম, will show their chest. So এই লোকেশনটা, the mind, এবং আপনি যদি স্পিরিচুয়ালিও দেখেন, আপনি ইসলামিক ধর্মীয় ভাবেও যদি দেখেন, হুম, হুম, হুম। মাইন্ডকে সাংঘাতিক ভাবে এমফেসিস করা হয়েছে,
সাংঘাতিকভাবে, because look, you know, fundamentally, if I go back even to your religion, if to our religion, that it's all the relationship is in your mind. Okay, the relationship with God or Allah or whoever you practice or whoever you believe is in your mind. The conviction is in your mind. So জি, how could you separate the mind from the body? The mind and body needs to play a I would say a very structured, choreographic, orchestrated, pure dance. When the mind and the body is in synchrony and in harmony, then the outcome is optimal. শারীরিক এমন কোনো ক্রনিক অসুস্থতা নাই যেটা থেকে ডিপ্রেশন হয় না। ডায়াবেটিস, ডিপ্রেশন হুম, হবেই। ওকে, আচ্ছা, হবেই। হার্ট অ্যাটাকের পরে ডিপ্রেশন হবেই। ওকে, 60-70% পিপল হার্ট অ্যাটাকের পরে। বাংলাদেশে সাংঘাতিক কমন যে অসুস্থতাগুলো আছে, ডায়াবেটিস হুম, এবং হুম, হার্ট অ্যাটাক, যেটা আমাদের দেশে খুব আর্লি হয়। ওকে, খুব আর্লি এজে, বিশেষ করে 40-45-এর ভিতরে দেখা যায় মানুষের হার্ট অ্যাটাক হয়েছে, এবং 40-45-এর ভিতরে মানুষের ডায়াবেটিস হচ্ছে। 50-60% people will suffer from depression or anxiety and so on. And the হুম, relationship between depression and anxiety, they're like first cousins. এটা খালাতো মামাতো ভাই বোনের মতো, they go আচ্ছা, hand in hand. So simultaneously what I say, যে আপনার যদি মানসিক রোগ হয়, ওকে, আপনি যদি নিজে টেক কেয়ার না করতে পারেন, তাহলে আপনার শারীরিক অসুস্থতাগুলো আপনি কিভাবে টেক কেয়ার করবেন? So the link, the অবশ্যই। association is there. আপনি যদি ডিপ্রেস থাকেন, আপনি যদি আপনার ডিপ্রেশনের কথা জন্য বিছানা থেকে উঠতে ইচ্ছা না করে, বা আপনার প্যানিকের জন্য যদি আপনি বাসার বাইরে না যেতে পারেন, আপনি কিভাবে ডাক্তারের অফিসে যাবেন বা একটা ওষুধ কিনতে যাবেন? বা জি, you know so therefore it is interrelated. Any neurological হুম, হুম, illness হুম, থেকে ডিপ্রেশন হবে। ওকে, যেমন সিজার ডিসঅর্ডার, যেটাকে মৃগীবাই বলে বাংলাদেশে, ওটার হুম, সাথে হুম, হুম, ডিপ্রেশনের কানেকশন সাংঘাতিক বেশি। ওকে, অ্যালজাইমার্স আচ্ছা, থেকে ডিপ্রেশনের কানেকশন সাংঘাতিক বেশি। সেরিব্রোভাস্কুলার স্ট্রোক অ্যাক্সিডেন্ট, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টের পরে ডিপ্রেশনের সংখ্যা সাংঘাতিক বেশি। পার্কিনসন্স ডিজিজের থেকে ডিপ্রেশনের সংখ্যা সাংঘাতিক বেশি। সো এমন কোনো ক্রনিক ইলনেস নাই যেটা থেকে হুম, হুম, আপনার হুম, ডিপ্রেশন হয় না। অ্যান্ড সাইমালটেনিয়াসলি আচ্ছা, আপনার যদি ডিপ্রেশন হয়, অবভিয়াসলি আপনি চিকিৎসার জন্য যেতে পারবেন না, বিকজ আপনার ভিতরে সেই উদ্যোগটাই, সেই মোটিভেশনটাই থাকবে না। সো দিস আর ভেরি ইন্টার রিলেটেড। এটা এটা একটা থেকে কোনোভাবেই আপনি আরেকটাকে সেপারেট করতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ স্যার এই বিষয়টা আমাদের দর্শকদের আসলে এক্সপ্লেইন করে বলার জন্য। আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছি স্যার, যে এরকম হয় যে একই ফ্যামিলিতে ভাই বোন রয়েছে বা সিবলিংস যারা রয়েছে, একই সেম সিচুয়েশনে দুজন দুভাবে রিঅ্যাক্ট করছে, এটা আসলে কেন হয় সে ব্যাপারে যদি একটু কিছু বলতেন। It's very interesting. This philosophy is going forever from the history of mankind. The discussion, basically, the question I think you were asking or somebody else is asking is it nature or nurture? Okay, এই নেচার আর আচ্ছা, নার্চারের ডিফারেন্সটা মানুষ এখনো বুঝতে পারে না। যে আচ্ছা, তো এই একটা উদাহরণ দিচ্ছি, একটা বাসায় 4টা ভাই আছে, হুম, ওকে, হুম, অথবা 4টা কাজিন আছে, ওকে, এবং তাদেরকে আমি সবাইকে বললাম যে এই 60 পাউন্ড ক্যারি করার জন্য হুম, হুম, 60 পাউন্ড একটা বাক্স দেওয়া হলো যে তুমি ক্যারি করো। একজন দেখা যাবে যে 2 মাইল চলে গেছে, আরেকজন হয়তো ওটা লিফটই করবে না, হুম, ভয় হুম, পাবে হুম, যে আমি লিফট করতে পারবো না। আরেকজন হয়তো 1 মাইল যাবে, আরেকজন 200 গজের পরে আর ক্যারি করতে পারবে না। হুম, ওকে, হুম, বাট they are raised in the same family, same extended family, their same height, same weight, same everything. Okay, the question is why? এই যে individual variation in a family, raised by the same parents, same environment, same food, same nurture, why the outcome is different? I think that is the question, and আমার মনে হয় না যে পৃথিবীতে এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে, and that is the charm of Allah subhanahu wa ta'ala. Okay, that's at that individual variation, যে কেন 4টা ভাই বোনের ভিতরে একজনের ডায়াবেটিস হচ্ছে আরেকজনের হচ্ছে না, কেন একজনের হার্ট অ্যাটাক হচ্ছে আরেকজনের হচ্ছে না, ইভেন দো দে আর এক্সপোজড টু দ্য সেম ফুড, সেম এভরিথিং। এই প্রশ্নটা জেনেটিক্যালি যদি বলি আমি, ওরা বলতে চাচ্ছে যে ওকে, there is a light switch and light switch on and switch off phenomenon going on হুম, in the genetic DNA and the RNA and all those materials and so on. যাই হোক, আমি ওই ব্যাপারে ডেপথে যাব না, ঠিক হবে না। আচ্ছা, তো কেন একজনের
পার্টিকুলার একটা জিনের একটা ডিএনএ সুইচ অন হয়ে গেল, কেন আরেকজনের হলো না, এই প্রশ্নের উত্তরটা এখনো সায়েন্স দিতে পারছে না। হাউএভার, ওকে, আমার মনে হয় সায়েন্স এই প্রশ্নটা উত্তর যেদিন দিতে পারবে, পারার পরেও অন্যান্য অনেক প্রশ্নের সৃষ্টি হবে তখন। ওকে, সো আমার মনে হয় ইটস নেচার অ্যান্ড নার্চার কম্বিনেশন। ওকে, and of course you are born with something called a temperament. ওকে, ওইটা আই থিঙ্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতর দিয়ে দেয়। যেমন একই বাসায় একটা টুইন হলো, দেখা গেল টুইনটার একটা ঘুমাচ্ছে আর একটা ভেরি কোয়ালিটি। ওকে, they are born probably with a difference of 1 second or 1 minute. However, why are they so different? They look similar, everything is similar, their hand shape is similar, their feet shape is similar. However, একজন calm আর একজন irritable. Why? আমার মনে হয় না যে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় এখনো এসেছে আমাদের জীবনে। However, হয়তো কোনো একটা দিন, আল্লাহু আলাম। চমৎকার, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার এবার একটু জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে এংজাইটি ডিসঅর্ডার, এগুলো আসলে বয়সভেদে কোনো তারতম্য হয় নাকি? আসলে এটা কি বাচ্চাদেরও কি হতে পারে, সে ব্যাপারে যদি একটু কিছু বলতেন। অ্যাবসলিউটলি। ওকে, বাচ্চাদের আমি দেখি, বাচ্চারা হয়েছে মিনি অ্যাডাল্ট। ওরা বাচ্চা না, ওরা বলতে পারেন ওরা মিনি অ্যাডাল্ট। ওদের এমন কোনো অসুস্থতা হয় না যেটা বড়দের হয় না, অবশ্যই বাচ্চাদের হয়। আপনি দেখবেন সবার আগের অ্যাংজাইটিটা বাচ্চাদের ভিতরে যেটা হয়, যেটা বলে সেপারেশন অ্যাংজাইটি। একটা বাচ্চা যখন অতিথি আসে বাসায়, তখন মাকে ক্লিং করে থাকে, রাইট? ওয়াই? they don't want to be separated. একটা বাচ্চা যখন প্রথম দিন স্কুলে যায়, ওকে, তখন গাড়ি থেকে নামতে চায় না, বা যেতেই চায় না, বা যাওয়ার আগে কান্না করে, because he or she is suffering from separation anxiety. লক্ষ্য করেন, there is nothing in this world that is not anxiety provoking. আমি আরেকটা সাক্ষাৎকারে শিকাগোতে একটা রেডিও সাক্ষাৎকার ছিল, মুসলমান ভদ্রলোক আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে why so much anxiety? তো আমি ওনাকে উত্তর দিয়েছিলাম why not, কেন না? একটা বাচ্চা যেখানে মার পেটের ভিতরে কত সুন্দরভাবে ফ্লোট করছে, ওকে, কনস্ট্যান্টলি 9 months ফ্লোট করে বেড়াচ্ছে, খাওয়ার চিন্তা করছে না, ঘুমের চিন্তা করছে না, ফুড অটোমেটিক্যালি আছে। one day with pressure, okay, he or she is coming out in this world through this narrow path, and it's so painful for the mom and the baby. And the moment the baby is born, each square inch উপরে আপনার 7.5 pound pressure পড়ছে, ওকে, অক্সিজেনের প্রেসার দিচ্ছে এই এনভায়রনমেন্টের থেকে, ওকে, and squeezing the head, squeezing the body. তারপরে কন্টিনিউয়াসলি ঘুমাচ্ছে 1-2-3 বছর। তারপরে একদিন সকালবেলা মা বাবা তাকে ঘুমের থেকে উঠে সাডেনলি বলছে স্কুলে যাও। হোয়াট ইজ দ্যাট? তারপর বলছে না তোমার এটা খেতেই হবে বড় হইতে হলে, ওকে। তারপর বলছে না তোমার কলেজে যেতে হবে, বিয়ে করতে হবে, চাকরি করতে হবে। সো হোয়াট ইজ নট অ্যাংজাইটি প্রভোকিং? করতেই হবে। এই যে প্রেশারটা মানুষের উপরে, যে না, ইফ ইউ ডোন্ট ডু দিস আর দ্য কনসিকুয়েন্সেস, দিস আর দ্য মডেল অফ কনসিকুয়েন্সেস। যেই বাবা মা কন্টিনিউয়াসলি একটা বাচ্চাকে ভালোবাসতেছে আনটিল 10 or 11 months, ওকে, সেই বাচ্চাটা হাঁটা শুরু করার সাথে সাথে যখনই একটা জিনিস ধরতে যাচ্ছে, মা ফার্স্ট টাইম ইজ রেজিং দ্য ভয়েস, আর বাবা ফার্স্ট টাইম রেজিং দ্য ভয়েস, নো, this is the first time the baby heard the word no, don't touch it, okay, and the tone changes by the parents and the voice changes, okay, and the baby gets shocked. What is it? I never heard this word no. Okay, I was continuously being pampered and nurtured and this and that, etc. All of these things are anxiety provoking. And আমরা চাই যে সবাই যেন একটা স্টেজে থেকে আরেকটা স্টেজে স্মুথ ট্রানজিশন হয়। আগের আপনার প্রশ্নতে যে উত্তর দিয়েছি, যে শারীরিক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা যে 4টা ভাইয়ের ভিতরে ডিফারেন্ট, যাকে 60 পাউন্ড একটা বক্স দেওয়া হলো সে ক্যারি করতে পারলো না, তেমনি মানসিক যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতাও মানুষের ভিতরে ডিফারেন্ট। এই জন্য কিছু কিছু লোকের অ্যাংজাইটি বা কিছু কিছু বাচ্চার অ্যাংজাইটি আগে হবে, কিছু কিছু বাচ্চা পরে হবে, বিকজ of the adaptability, because of the capacity to relate to the world or get acclimatized with the world. Okay, so it will be very different. And again, once again, is it nature, is it nurture? Okay, so fundamentally আপনার প্রশ্ন যে উত্তর দিচ্ছি, আমি লম্বা উত্তর দিয়ে ফেললাম, I'm very sorry about that.
আমি অনেক কিছু আচ্ছা, বলে ফেললাম। হ্যাঁ, বাচ্চাদেরও একই ধরনের ইলনেস হতে পারে, অ্যাংজাইটি বলেন, ডিপ্রেশন আচ্ছা। বলেন, সব হতে পারে। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে নকটার্নাল প্যানিক অ্যাটাক যেটা, এটা কি আসলে বাচ্চাদের বেশি হয়ে থাকে? সে ব্যাপারে যদি কিছু একটু বলতেন। আর দেখেন, নকটার্নাল প্যানিক অ্যাটাক সম্বন্ধে অনেক অনেক থিওরি আছে and this and that. হুম, Nocturnal panic attack is not individual panic attack. A lot of times it is because of the trauma. আচ্ছা। It is precipitated by nightmares, flashbacks, stuff like that. People dream bad things and so on, হুম, হুম, হুম। and they wake up in a state of panic. Okay, and a lot of times it is because of the sleep apnea. Okay, uh, আমি স্লিপ অ্যাপনিয়ার ভিতরে যাব না, বাট বলছি হুম, হুম। স্পেসিফিক্যালি নকটার্নাল প্যানিক অ্যাটাক বলতে ওরকম কিছু যে আছে আমি বলবো না, তবে lot of হুম, times it is precipitated by multiple other factors. People who are আচ্ছা। much more vulnerable with trauma, হুম, or হুম, হুম। they had trauma in their life, whether it's physical আচ্ছা, trauma, sexual trauma, emotional trauma. If they suffer from nightmares and flashback, if they have a diagnosis of PTSD, they are much more হুম, হুম, vulnerable. হুম। আচ্ছা। স্যার আমি একটু জানতে চাচ্ছি যে এনক্সাইটি ডিসঅর্ডারস এর যারা পেশেন্ট রয়েছে, এদেরকে আসলে ডায়াগনোসিসটা আমরা ক্লিনিক্যালি করতে পারি না, বা নাকি ডায়াগনোসিস করার জন্য আদার্স কোনো ইনভেস্টিগেশনস রয়েছে, কোনো পার্টিকুলার কোনো ইনভেস্টিগেশন রয়েছে, সে ব্যাপারে যদি কিছু বলতেন। দুইটা ইলনেসের কথা সাধারণত বলা হয় যে বিফোর ইউ ডায়াগনোজ উইথ অ্যাংজাইটি ডিসঅর্ডার, পার্টিকুলারলি টু ইলনেসেস। আচ্ছা। ওকে, বাট আমি এটা ফিজিক্যাল ইলনেসের কথা বলছি, তারপর আমি ইমোশনাল ইলনেস গুলো ব্যাপারটা যাব। আচ্ছা। আচ্ছা, ফিজিক্যাল ইলনেসে মাইট্রাল ভালভ প্রলাপসের সাথে একটা অ্যাসোসিয়েশনের কথা বলে মানুষ, বাট আমি আমার জীবনে দেখিনি যে মাইট্রাল ভালভ প্রলাপস যাদের থাকে তাদের they are much more vulnerable to anxiety or panic attacks and so হুম, on or হুম, হুম। not. But বইতে এরকম লেখা আছে অনেক কিছু ব্যাপারে। থাইরয়েড ফাংশনটা টেস্ট করতে হবে। ওকে, আচ্ছা। মেক শিওর দ্যাট দ্য থাইরয়েড ইজ ফাংশনিং প্রপারলি। ওকে, এই একটা জিনিস। হাউএভার, ফ্রম সাইকিয়াট্রিক অর সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ, ওকে, একটা জিনিস আমি বাংলাদেশের বেশ কিছু লিটারেচার আমি ঘাটাঘাটি করছিলাম। বাংলাদেশে বেশ কিছু লিটারেচার রিসেন্টলি বের হয়েছে, বা আগে থেকে বেরোচ্ছে অ্যান্ড সো অন। বেশ কিছু লোকজন খুব সাংঘাতিক সুন্দর সুন্দর কাজ করছে। দিস ইজ ভেরি ইমপ্রেসিভ। হুম, হুম, they হুম। are they are talking about anxiety disorder and depression, and some of the places they are estimating that this is as high as 54% in college going students in the city area, and so on and so forth. However, one point is very much missing, যেটা খুব প্রিভেলেন্ট বাংলাদেশে, এটা নিয়ে কথা হচ্ছে না, এবং যতদিন পর্যন্ত এটা নিয়ে কথা না হবে খুব ওপেনলি, ওকে, আমার মনে হয় that it's a disservice to the country at large. That is জি। substance abuse. সাবস্টেন্স অ্যাবিউস নিয়ে আপনারা যদি কথা না শুরু করেন, এটা খুব ভুল হবে। ওকে, আই থিঙ্ক সাবস্টেন্স জি। অ্যাবিউস ইজ র্যাম্পেন্ট ইন বাংলাদেশ। ওকে, আমরা সবসময় দেখি এগুলো পেপারে, কিন্তু এটা নিয়ে আমরা মোটেই আলাপ করতে চাই না, এবং এটা ভুল হবে, সাংঘাতিক ভুল হবে। এটা এত প্রিভেলেন্ট এখন বাংলাদেশে। ওকে, গ্রামে গঞ্জে, রুরাল এরিয়া এবং সিটিতে তো অবশ্যই। এবং ওকে, সিটিতে রাস্তার আশেপাশে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চারা, 12-13 বছর বাচ্চারা, তারা আসলে absolutely. সাবস্টেন্স অ্যাবিউজ এর So, শিকার হচ্ছে। and there is no reason to talk about it. There is no reason to suppress it anymore. যে আমাদের দেশে এটা নাই, এটা absolutely disgusting and ভুল হবে। যেমন জি। যখন এইচআইভি নিয়ে কথা শুরু হয়েছিল, তখন আমার মনে আছে একটা পার্টিকুলার মুসলমান দেশে, আমি নাম বলবো না, একজন প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বলছিল যে আমার দেশে কোনো হোমোসেক্সুয়াল নাই, এবং আমার দেশে দেয়ারফর আমার দেশে এইচআইভি নাই। Yes, that's nonsense. It's absolute nonsense. পৃথিবীতে সব দেশে সব ধরনের ইলনেস আছে। আপনার বাচ্চাকে যদি আপনি সাসপেক্ট করেন অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, যতক্ষণ পর্যন্ত না আপনি সাবস্টেন্স অ্যাবিউস রুল আউট করতে পারবেন, ওকে, জি। অ্যাংজাইটিকে এইভাবে দেখতে হবে ব্যাপারটাকে। অ্যাংজাইটি ইজ নাথিং বাট এ সিম্পটম, and it can present with generalized anxiety, panic disorder, OCD, PTSD. Simultaneously, anxiety could be the first presentation of depression. হুম, Anxiety হুম, হুম। could be first presentation of bipolar disorder along with mania. Anxiety could be the first presentation in Alzheimer's disease when people start forgetting things. So, temperature যেমন নিজস্ব illness না, okay, temperature is an expression of many other illnesses, হুম, হুম, হুম। including viral fever and bacterial fever and this infection and this and that, etc., etc. Okay, তেমনি anxiety could be the expression of many other illnesses. আচ্ছা। Okay.
ব্যাপারটাকে এইভাবে দেখতে হবে। এবং before you give a diagnosis of anxiety disorders, any of the anxiety disorders, substance abuse has to be ruled out. And আমরা সাংঘাতিক একটা ভুল করি, আমরা মনে করি যে সাবস্টেন্স অ্যাবিউজ শুধুমাত্র অন্যান্য ফ্যামিলিতে হয়, আমার ফ্যামিলিতে হবে না। কোন এই নোশনটা, এই কনভিকশনটা ভাঙতে হবে। Okay, everybody is vulnerable, all these kids are vulnerable. The rate of substance abuse among professionals in the United States is 15%. 15% doctors use drugs and alcohol. Okay, প্রত্যেক 100 ডাক্তারের ভিতরে 15 জন ডাক্তার, চিন্তা করে দেখেন। Okay, and these are professionals. The amount, the use of cocaine among lawyers are very, very high in the United States. So আমি পার্টিকুলার সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট রইল আপনাদের প্রতি, যারা আপনারা শুনছেন, ওকে, কখনোই এই কনভিকশনে যাবেন না যে ও আমার বাচ্চার এটা হতে পারে না, until you rule out that substances are not involved. ওকে, কখনোই আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডার বা কোনো ডিসঅর্ডারের ডায়াগনোসিস দেবেন না প্লিজ, because substance abuse can cause anxiety, substance abuse can cause depression, substance withdrawal or alcohol withdrawal can cause anxiety and depression. Okay, now বেনজোডাইজিপিন যেটা বাংলাদেশের রাস্তায় রাস্তায় কিনতে পাওয়া যায়, আপনি চাইলেই যে কোনো জায়গা থেকে রিভোট্রিট কিনতে পারবেন, ক্লোনাপিন, ক্লোনাজেপাম কিনতে পারবেন। Okay, withdrawal of clonazepam can rebound anxiety. Any benzodiazepine use and abuse or dependence will cause anxiety. Okay, cocaine abuse will cause anxiety. Heroin withdrawal is going to cause anxiety. So আমি সাংঘাতিকভাবে এমফেসিস দিচ্ছি আমি আপনাদেরকে আজকে। ওকে, সাবস্টেন্স অ্যাবিউজ নিডস টু বি রুলড আউট। আমি জানি না বাংলাদেশে ইউটক্স, যেটা আমরা কি ইউরিনারি টক্সিকোলজি বলি, এটাকে পাওয়া যায় কিনা এবং হাউ চিপ ইট ইজ, আমার কোনো ধারণা নাই। তবে বিফোর ইউ গিভ এ ডায়াগনোসিস অফ অ্যাংজাইটি ডিসঅর্ডার ফর ইউর কিডস এন্ড দিস এন্ড দ্যাট এটসেট্রা, সাবস্টেন্স অ্যাবিউজ হ্যাজ টু বি রুলড আউট। অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন ছিল সবার জন্য, ফিজিশিয়ানসদের জন্য অ্যাজ ওয়েল আমাদের সকলের জন্য। আসলে আর একটা ব্যাপার স্যার, যে এই এনজাইটি ডিসঅর্ডারস গুলো ডায়াগনোসিস হয়ে গেলে আসলে এর চিকিৎসা পদ্ধতিগুলো কি ধরনের হয়ে থাকে, সে ব্যাপারে যদি একটু আমাদের বলতেন। চিকিৎসার পদ্ধতি could be as simple as to be aware that I'm suffering from something. You know what is interesting, আমি আবার ডাইগ্রেস করব ফর a second. দেখেন, যে লোকটা শারীরিক কারণে ডাক্তারের কাছে যায়, সেই লোকটা ইমিডিয়েটলি একটা পেশেন্ট রোল প্লে করার জন্য রেডি হয়ে আছে। He or she is going to a physician spontaneously saying that, look, I'm suffering from this symptom, I'm submitting a patient role. মানসিক রোগের পেশেন্টের সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হলো they are almost kind of forced into participate in this process and submit to a patient role. Okay, ওরা সাবমিট করতে চায় না। It's difficult to, you know, society এমন একটা জিনিস সৃষ্টি করে রেখেছে এই আপনার মানসিক রোগের ব্যাপারে, যে as if I have it, this is the end, and nonsense, absolute nonsense. So just to be aware that perhaps I suffer from anxiety disorder, I suffer from depression, okay, and submit to that reality, 90% is done. After that, it could be self-help. Read about it. আপনারা যারা আজকে আপনি পার্টিসিপেট করছেন, আমি শিওর সবাই এডুকেটেড। রিড রিড রিড। এমন কোনো ইনফরমেশন নাই এখন, ইউনো, যে ইনফরমেশনগুলো আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য বা অ্যাক্সেসিবিলিটির জন্য পাওয়া যায় না। There are many ways you can do it. Okay, simple stuff. Say for example, আমি যদি প্রত্যেকদিন এক্সারসাইজ করি, I am automatically releasing endorphin in my. Endorphin is a very powerful, you know, painkiller, both physical painkillers and emotional painkiller. Okay, if I get myself conditioned to exercise and release this endorphin, okay, I'll be able to suppress my anxiety and sadness and this and that, etc., etc. That could be one. There are many other ways. আপনার এই যে কোকের বোতলের সাথে একটা স্ট্র দেয় না, কোক খাওয়ার জন্য, ওই স্ট্রটা দিয়ে যদি আপনি ব্রিদিং প্র্যাকটিস করেন, you know, deep inhale and deep exhale for 1 minute 3 times a day. Okay, but it needs to be deep
and through that straw you can prevent a panic attack. আচ্ছা। Okay, তেমনি অনেক বিহেভিয়ারাল টেকনিক আপনি নিজেই শিখতে পারেন পড়াশোনা করে। এটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এন্ড দ্য সেকেন্ড লাইন অফ ডিফেন্স, এটা প্রাইমারি ডিফেন্সের কথা বলছি আমি। জি। সো লেটস গো টু এ সেকেন্ডারি ডিফেন্স। হুম, হুম, হুম। নাও আমাদের জেনারেল প্র্যাকটিশনার যারা আছেন, ফ্যামিলি প্র্যাকটিশনার যারা আছেন, প্রাইমারি কেয়ার প্রোভাইডার যারা আছেন, বিফোর আই গো টু এ সাইকিয়াট্রিস্ট, okay, there are so many medications available now. Okay, these are very benign medication. Okay, fluoxetine is one. ওকে, যেটা বাংলাদেশে সম্ভবত কোনো একটা কোম্পানি, আমি কোনো কোম্পানির তরফ থেকে এখন বলছি না, আমি জাস্ট পিওরলি আমার মাথায় আসছে এই জন্য বলছি, প্রদীপ নামে সম্ভবত বিক্রি করে। ওকে, প্রদীপ ক্যান অ্যাড্রেস অ্যাংজাইটি, প্যানিক। সেট্রা নামে একটা ওষুধ বিক্রি হয়, সেট্রালিন হাইড্রোক্লোরাইড। প্রদীপ ইজ ফ্লুক্সেটিন হাইড্রোক্লোরাইড। ওকে, সেট্রা ইজ সেট্রালিন হাইড্রোক্লোরাইড। অক্সাপ্রো ইজ এসাইটোলোপ্রাম। all this medication in a dose, বাস ডোজটা জানতে হবে। আমরা যে সমস্যাটা দেখি বাংলাদেশে সেটা হলো যে আমার কাছে পেশেন্ট আসছে, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হলো আমেরিকার 60 to 70% of psychiatric medication is prescribed by primary care doctors, and the primary care doctors are family practitioners, internal medicine doctors, pediatricians, and OBGYN doctors. They are called primary care. এরা 60 to 70% সাইকিয়াট্রিক মেডিকেশন গুলো প্রেসক্রাইব করে। আমাদের কাছে খুব কমপ্লিকেটেড না হলে সাধারণত রোগীগুলো আসে না, এবং আমরাও চাই না আসুক, বিকজ এটা অ্যাবজর্ব করা বা অ্যাকোমোডেট করা সম্ভব না। হাউএভার এটা একটা সমস্যাও আছে। ভালো, অনেক পেশেন্টগুলোই ভালো হচ্ছে, অনেক পেশেন্টগুলো ইন্টারভেনশন হচ্ছে বাই দ্য প্রাইমারি কেয়ার ডাক্তারস। হাউএভার দ্য অপটিমাইজেশন, এরা আবার অপটিমাইজেশনটা বুঝতে পারে না। বাংলাদেশে একটা জিনিস দেখি আমি, সেটা হলো যে প্রাইমারি কেয়ার ডাক্তারগুলো যখনই একটা ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখা যায় যে দে ফিগার ইট আউট দ্যাট ইজ সামথিং ইমোশনাল, এন্ড ব্লাইন্ডলি কিছু ওষুধ ছুড়ে দেয় উইদাউট নোয়িং। যেমন গতকাল একটা পেশেন্টের সাথে আমি আলাপ করছিলাম, সে বললো যে আমি 25 মিলিগ্রাম অফ ট্রিপটান খাই। ট্রিপটান ইজ এ ভেরি কমন, ট্রিপটান ইজ নাথিং বাট অ্যামিট্রিপটালিন। Okay, amitriptyline is one of the first, it's called a tricyclic antidepressant, and the dose that you need to take to address anxiety and depression is not going to be covered by 25 milligram of amitriptyline. 25 milligram of amitriptyline is perhaps is going to create much more symptoms. Thank God যে বাচ্চাটা, এটা একটা বাচ্চা ছিল 22-23 বছরের বয়স, তার কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি 25 মিলিগ্রাম অফ অ্যামিট্রিপটালিন আপনি যদি একটা 70 বছরের মহিলাকে দেন, ইমিডিয়েটলি ব্লাড প্রেশার ড্রপ করবে, ওকে, এবং কনস্টিপেশন হবে। সো এই যেমন ক্লোরোপ্রোমাজিন খুব র্যান্ডমলি, স্টিমেটিল নামে একটা ওষুধ আমি আমার মেডিকেল স্কুলের সময় থেকে দেখে আসছি যে র্যান্ডমলি দেওয়া হয়। These practices need to be stopped. So আপনারা যদি ইন্টারেস্টেড হন, I'll be very happy to do multiple sessions for your primary care doctors, and absolutely voluntary, you don't need to do anything for me. I'll be happy to do it, to educate your primary care doctors that how to identify when do you treat, when do you just talk to your patient, okay, and relieve their anxiety. By talking, you can relieve their anxiety, and you can teach them some techniques. And of course, after it gets complicated, very complicated, you have to send you to psychiatrist. But আমি বিশেষভাবে এমফাসাইজ করতে চাই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদের উপরে, বিকজ বাংলাদেশে অত সাইকিয়াট্রিস্ট নাই। আপনি ইচ্ছা করলে একটা পেশেন্টকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে পারেন না, বা সাইকিয়াট্রিস্ট নাই, বা অ্যাফোর্ড করতে পারবে না। সো আপনার কাছে যেই রোগীটা আসতেছে, রিপিটেডলি আসতেছে একটা সমস্যা নিয়ে, ওকে, until you address it, it is going to get very, very difficult. So আমি প্রাইমারি প্রিভেনশনের কথা বলছি, which is you can take care of yourself and learn how to take care of yourself. সেকেন্ডারি প্রিভেনশনের কথা বলছি, to discuss this with your primary care providers and read about it. কি ওষুধটা দিল, কেন দিল? আপনাদের সবার কম্পিউটার আছে, সেলফোন আছে, ওকে, যে কেন দিল, কত মিলিগ্রাম খেলে পরে আমার সমস্যাটার সমাধান হবে, ওকে। টার্সিয়ারি প্রিভেনশনের কথা বলছি, সাইকিয়াট্রিস্ট, দ্যাট কুড বি a tertiary prevention, and of course we will continue to educate inshallah. অসংখ্য ধন্যবাদ স্যার। এবার একটু জানতে চাচ্ছি স্যার, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আসলে আপনার কাজের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জেস গুলো আপনি ফেস করেন, সে ব্যাপারে একটু যদি কিছু বলতেন।
It's a very complicated question. দেখেন, to practice psychiatry is you need to love this subject, otherwise it's very difficult to practice it. You need to just enjoy taking care of patients. And আমাদের কাছে যে পেশেন্ট গুলো আসে, এই পেশেন্ট গুলো সাংঘাতিক কমপ্লিকেটেড অবস্থা চলে গেছে। ওকে, they tried to commit suicide multiple times. They failed all the medications. Okay, they are hospitalized for this and that. আমাদের এখানে সাইকিয়াট্রিটা খুব ডিভাইডেড, it's divided এমন ভাবে বলছি, ওটা ডিভিশন এন্ড সাব ডিভিশন হয়ে গেছে। যেমন আমাদের হসপিটাল গুলো ডেডিকেটেড সাইকিয়াট্রিক ইমার্জেন্সি রুম আছে। ওকে, আচ্ছা। আমাদের ওটাকে বলে সিপ্যাপ, কম্প্রিহেন্সিভ সাইকিয়াট্রিক ইমার্জেন্সি প্রোগ্রাম। ওইখানে শুধু সাইকিয়াট্রিক ইমার্জেন্সি গুলো হলেই নেওয়া হয়, আদারওয়াইজ নেওয়া হয় না। It's very busy. We see between 8,000 to 10,000 patients per year, along with psychiatric consult to the medical emergency room. আচ্ছা। Substance abuse is a huge problem. Okay, and কিছু কিছু সমস্যা হয় সাইকিয়াট্রিতে। যেমন আমি জানি যে বাংলাদেশে এবং এখানে অনেক ফ্যামিলি মেম্বাররা চায় যে আমার ভাইয়ের চিকিৎসা করাই বা বোনের চিকিৎসা করাই, বা তারা তো চায় না চিকিৎসা করাতে। এটা খুব যন্ত্রণাদায়ক ফ্যামিলির জন্য, যে আমি চাচ্ছি চিকিৎসা করতে, পারছি তো যাবে না। এই জিনিসটা আমেরিকাতেও সাংঘাতিক। আপনি ভলান্টারিলি চিকিৎসা আসতে হবে, আদারওয়াইজ সোসাইটি এটা ইম্পোজ করতে পারে না, আনটিল and unless, okay, it goes to a proportion of suicide, homicide, or you are so psychotic that you cannot take care of yourself. তখন একটা ল থাকে, মেন্টাল হাইজিন লিগাল সিস্টেমের থেকে একটা ল আছে, স্টেট ল থাকে, ফেডারেল ল থাকে, দিস এন্ড দ্যাট এটসেট্রা। ওই লর আন্ডারে তাদেরকে ইনভলান্টারি ভর্তি করা হয়, দিস এন্ড দ্যাট। হাউএভার সাবস্টেন্স অ্যাবিউজটা একদম ভলান্টারি ট্রিটমেন্ট আমেরিকাতেও। আপনি ইচ্ছা করলেই কাউকে ভর্তি করতে পারবেন না আন্ডার দ্যাট ল। দ্যাট ইজ ভেরি ফ্রাস্ট্রেটিং ফর আস। আমরা দেখতেছি যে একটা বাচ্চা সাবস্টেন্স অ্যাবিউজ করে 18-19 বছর বয়স, বাট 18 বছর অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে, তার পারমিশন না নিয়ে আপনি তাকে চিকিৎসা করতে পারবেন না। এটা খুব যন্ত্রণাদায়ক। হোমলেসনেসটা আমেরিকায় খুব যন্ত্রণাদায়ক, এই কোভিডের কারণে হোক বা জিও পলিটিক্যাল সিচুয়েশনের জন্য হোক, and so on. আমেরিকা হোমলেসনেসটা সাংঘাতিক একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সো অনেক মানসিক রোগীকে আমরা ডিসচার্জ করার পরে তাদেরকে বাসায় পাঠাতে পারি না, তারা আবার হোমলেস হয়ে যায় বা শেল্টারে পাঠিয়ে দিতে হয়। এই যে লিমিটেশন অফ এ সিস্টেম, এটা খুব যন্ত্রণাদায়ক, যে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, ওই জিনিসটা যন্ত্রণাদায়ক। সো এরকম let's say কিছু কিছু লিমিটেশনস গুলো অন্যান্য থাকে, যে একটা পেশেন্ট সে হয়তো এইচআইভি তে সাফার করছে, সে হোমলেস এবং সে ডিপলি ডিপ্রেসড, and the CD4 count is very low, জানি যে খুব খারাপ অবস্থায় যাচ্ছে। আমার যতটুকু করা দরকার, অনেক সময় আমরা সিস্টেমিক লিমিটেশনের জন্য অতটুকু করতে পারি না, এটা খুব যন্ত্রণাদায়ক। কালচারাল ডিফারেন্সের জন্য, যেমন আমি চাচ্ছি একটা পেশেন্টকে টেক কেয়ার করার জন্য, হাউএভার দেয়ার রিলিজিয়ান অর মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিলিজিয়ান অর মিসরিপ্রেজেন্টেশন অফ দ্য কালচার অ্যান্ড লিঙ্গুইস্টিক ব্যারিয়ারের জন্য তারা পার্টিসিপেট করতে পারে না, ওইটা খুব যন্ত্রণাদায়ক। সো শুধু বাট এটার ভিতরে ন্যাচারালি অনেক প্লেজারও আছে। অনেক পেশেন্টকে আমরা খুব কমফোর্টেবলি চিকিৎসা করি, অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট দে গেট বেটার অ্যান্ড সো অন। আমি বাংলাদেশে আমার অনেক পেশেন্ট আছে এখানে হসপিটালে, হুইচ ইজ ভেরি গ্র্যাটিফাইং। আমি তাদেরকে এখানে টেক কেয়ার করতে পারছি। নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশ থাকে এবং তাদেরও অনেক সমস্যা হয় ন্যাচারালি, এবং তাদেরকে টেক কেয়ার করতে পারেন, হুইচ ইজ গ্র্যাটিফাইং। সো ইটস এ মিক্সড ব্যাগ, আই উড সে। স্যার, এর মাঝে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে যে সাইকোথেরাপি ট্রিটমেন্ট বলতে কি বোঝে, এটা ব্যাপারে যদি কিছু বলতেন। দেখেন, ইটস এ ব্রড, ভেরি ব্রড। আমরা বোধহয় সাইকোথেরাপি শব্দটা খুব র্যান্ডমলি ইউজ করি, not understanding what is a psychotherapy. And psychotherapy itself has a lot of branches. আমি যদি আপনার সাথে যথেষ্ট সময় দিয়ে আপনার কথা শুনি, ওকে, অ্যান্ড আমি যদি আপনার সাথে একটা ডিসকাশনে পার্টিসিপেট করি এবং আপনার হেলদি পার্টটাকে আমি যদি, আপনার হেলদি ডিফেন্স মেকানিজম, সাইকোলজিক্যাল ডিফেন্স মেকানিজমকে যদি আমি একটু উপরের দিকে উঠায় দিই, ওকে, আর আপনার নেগেটিভ
ডিফেন্স মেকানিজম গুলোকে যদি আমি একটু সাপ্রেস করে দিই, দিস ইজ কল্ড সাপোর্টিভ সাইকোথেরাপি। ওকে, দেন something called cognitive behavioral therapy is a form of psychotherapy. Behavioral therapy is called a form of psychotherapy. Okay, dialectical behavioral therapy is called a form of psychoanalysis is called a form of psychotherapy. Psychodynamic therapy is for, so আমি এটার ভিতরে that's gonna take say অথবা 4 আমরা 5 10. পরবর্তীতে কোনো এপিসোডে হয়তো বা হ্যাঁ এই হ্যাঁ ব্যাপারে হ্যাঁ আরো হ্যাঁ সো বিষয় নিয়ে আলোচনা র্যান্ডমলি করবো। বাংলাদেশে আমি এখনই দেখি যে ও ইভেন বাচ্চারা অলমোস্ট ইট হ্যাজ বিকাম এ ফ্যাশন নাও ইন অনলাইন, যাদের children who cannot even take care of themselves, they are doing online psychotherapy. Rather it harms. ঠিক হবে না, ঠিক হবে না। So to find a good therapist, and the fundamental factor of going to a therapist is your capacity to, and the therapist's capacity to form an alliance, and your capacity to participate in a process that you understand each other. Okay, এবং আর যেমন একটা কথা আছে, আপনি যদি থেরাপিস্ট অফিসের থেকে খুব খুশি হয়ে বের হয়ে আসেন, ইট মিনস দ্য থেরাপি, the bottom line is not working. You're not supposed to be very happy when you leave your therapist office. The question is that you are you giving money to just hear what you want to hear? If your therapist is only saying only the positive things, and you are giving money out of your pocket, perhaps it is not particularly not the right kind of psychotherapy you are participating in. How, on the other hand, you are already fragmented. You're having a panic attack and this and that. আপনি গেছেন, আপনি সমস্যার কথা বলছেন, তারপরে সেটা সমাধান হয়েছে, খুশি হয়ে বের হয়ে আসছে, অফকোর্স দ্যাট ইজ বেটার। সো আমি ইট ইজ সো ব্রড যে এই স্বল্প সময়ের ভিতরে এই জিনিসটা টাচ করাটা অলমোস্ট ইমপ্রপার এডুকেশন হবে, ঠিক হবে না, ঠিক হবে না। ঠিক আছে। আরেকজন দর্শক জানতে চাচ্ছে যে কিভাবে স্ট্রেস ফ্রি লাইফ লিড করা যায়। Stress free. Look, first of all, you need to appreciate that the stress is there. Don't try to run away from stress. Why would you run away? The bottom line is there anybody who is not stressful? At first, you need to submit to that reality that the world is full of stress. Think about the COVID time. Okay, if I say that I don't want to be stressed by this COVID, that's nonsense. ঠিক হবে না। Okay, I don't want to think about my family. I don't want to think about economy and this and that, etc., etc. All these things are stressful, of course. However, to appreciate the fact that a stress is there and a stress will be there is probably is going to help you to get ready how you cannot withstand or challenge it or address it. So first of all, you submit that your stress is there. So don't say I'm going to live a stress free. There's nothing called a stress free. A stress will be there. The question is আমি এটাকে কিভাবে মোকাবেলা করব। জি। Okay, so once you submit, once you try to run away is stress free, you are saying that I'm going to run away from a stress that you're going to feel. I think what you need to do, one needs to do is that I'm going to embrace the stress. And I'm not saying that you make a friendship with the stress. Okay, that would be pathological. What I'm saying is that what can I do to have not to develop enough symptoms from that stress? I will have a stress, I'll continue to deal with the stress, but I'm not going to allow it to make it a pathology. I'm not going to allow it to destroy my sleep. I'm not going to allow it to destroy my appetite. I'm not going to allow it to have an impact on my interpersonal relationship and so on. I think that's what you mean when you say stress free. I don't think that you are trying to run away from stress. I think you are trying to figure it out how to deal with it. So first of all, the mind frame needs to be changed. That am I trying to run away or am I trying to deal with it? Because if I deal with it, it's almost like I'm soccer খেলতে নামছি, I don't want to deal with the opponent. No, you cannot do that. This is kind of a game. The world is kind of a game. You're already in a soccer field and you are playing this game. You cannot run away. The question is what strategy I'm going to have.
Is it going to be a defensive strategy? Is it going to be an offensive strategy? And sometimes a defensive strategy, sometimes offensive. Am I going to play 4-2-4 or 3-3-4? Whatever the strategy you make in a soccer game, that's how. And it's a dynamic process, and it changes from time to time. Okay, so once again, these are long discussions. I do not think that we have enough time to discuss this, and of course, inshallah, that um, if we get a ফিউচারে chance, নেক্সট এপিসোড গুলোতে আমরা Allah অবশ্যই যদি আলোচনা আমাদেরকে করব allow করে, inshallah, we're gonna, ইনশাআল্লাহ and then we're gonna focus on only one item. Let's say we're gonna only focus on anxiety and how to deal with anxiety and so on, and then stress. What is stress versus what is anxiety and so on. We can all talk about those things. এই স্বল্প পরিসরে আমি খুবই দুঃখিত আমি আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারিনি, তবে ফান্ডামেন্টাল একটা ব্যাকগ্রাউন্ড বা একটা ইনফ্রাস্ট্রাকচার আপনাকে দিয়ে দিলাম। সেটা হলো, I don't think you are trying to run away. I think or live stress free, because you're not going to be able to do it. Question is how can I deal with it? জি অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একটু শেষ প্রান্তে চলে এসেছি। তো যাওয়ার আগে জানতে চাচ্ছি যে যাদের প্রি এক্সিস্টিং অ্যাংজাইটি ডিসঅর্ডার রয়েছে, এই কোভিড প্যান্ডেমিক সময়টা তো তাদের জন্য একটু বেশি একটু খারাপ যাচ্ছে। তো এই সময়টাতে আসলে তাদের এই মেন্টাল ওয়েলবিংটাকে মেইনটেইন করার জন্য তারা কি করতে পারে? রাইট, দেখেন, এটা একটা ক্রনিক স্ট্রেসফুল সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে এখন। এটা যদি 1 মাস থাকতো, I would say it was an acute stress and it will disappear. Anything acute kind of disappears. Once it takes a chronic shape, it becomes very, very difficult and gets very, very complicated. Excuse me, I'm sorry. Plus the geopolitical situation and the global infrastructure is not doing very well. The economy is not doing very well globally, the COVID-related complications and so on is not doing very well. There is no global effort, I would say collective global effort going on to address the COVID situation, because of, I would say particularly because of the lack of leadership in the world at this time. Usually দেখা যেত আগে যখন collective এই ধরনের ঘটনা হতো, the world would come together to address this issue. The difficulties that the universe is having, the world is having now because of the geopolitical situation, particularly the fragmentation between China and United States. এটা একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছে। এটা কবে শেষ হবে আমরা জানি না। ইউনাইটেড স্টেটস অলমোস্ট একটা আইসোলেশনিস্ট ভূমিকা পালন করেছে। ইউরোপ কালেকটিভলি একটা আইসোলেশনিস্ট ভূমিকা পালন করছে। নিজেদের ভিতরে ইন্টিগ্রেশন হচ্ছে না যে কিভাবে আমরা কালেকটিভলি এটা অ্যাড্রেস করব, যার জন্য লট অফ অ্যাংজাইটি প্যানিক হচ্ছে। হাউএভার একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশ ইজ রিলেটিভলি ডুইং ভেরি ওয়েল, বিকজ আমার যেটা ধারণা, এগেইন আই এম নট অ্যান এক্সপার্ট ইন দিস ফিল্ড, আমার কথাটা ওরকম ভাবে একটা এক্সপার্ট ওপিনিয়ন হিসেবে ধরাটা ভুল হবে। I think the reason we are doing very well is because of our immune system is perhaps different. Okay, দেখেন যদি কোভিডটা এত সিরিয়াস একটা ঘটনা ঘটতো, তো বাংলাদেশে একটা স্লামও বেঁচে থাকার কথা না, ব্রাজিলে একটা স্লামও বেঁচে থাকার কথা না একটা লোক, দিল্লির বা কলকাতায় একটা স্লামও একটা লোকের বেঁচে থাকার কথা না। বাট আপনি যদি সেইভাবে চিন্তা করেন, ওনাদের কিন্তু কিছু হয়নি। স্লামে যারা লিভ করছে তাদের বস্তিতে তারা কিন্তু র্যান্ডমলি বা 100,000 লোক মারা যায়নি। তার কারণটা কি? আমার মনে হয় their capacity to mount a immune response is so high, okay, therefore ওদের ওরকম ভাবে এফেক্ট করেনি। So not only the negative things, once you develop a capacity unbiasedly to think a negative and positive simultaneously, perhaps your stress is going to go down. Okay, কারণ আমাদের মাইন্ডসেটটা usually is kind of always ready to make negative, what we call is negative cognitive distortion. Okay, আমরা যে কোনো ছোট জিনিসকে বড় করতে পছন্দ, আমি বলছি না যে কোভিড একটা ছোট জিনিস, বাট ইভেন সিম্পল ছোট জিনিসকেও আমরা বড় করতে পছন্দ করি ইন এ নেগেটিভ ওয়ে। our mindset is like that. It's almost like আমাদের ওই সফটওয়্যারটা আছে ভিতরে, অটোমেটিক্যালি ওদিকে চলে যায়। However, an unbiased ওয়েতে যদি আপনি চিন্তা করেন,
যে আসলে বাংলাদেশে কি হয়েছে কোভিডের পরে, কত লোক মারা গেছে, দিস এন্ড দ্যাট। হ্যাঁ, অনেকে বলতে পারে যে এটাকে সাপ্রেস করা হয়, দিস এন্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা, গভর্নমেন্ট এটা দিচ্ছে না ওইটা দিচ্ছে না। আমি গভর্নমেন্টের গুণগানও গাচ্ছি না, গভর্নমেন্টের খারাপ কিছু বলছি না, আমি বলছি আনবায়াস থাকেন, পারহ্যাপস ইউ উইল হ্যাভ এ বেটার ডে। সো critical analysis is very important. Unbiased critical analysis is very, very important. And form your own ideas, form your own thoughts, your capacity to challenge yourself. Each time you think very positively or very negatively, okay? A extreme black and white thought চিন্তা করাটা বন্ধ করতে হবে আমাদেরকে। It needs to be evidence based. And আপনাদের সবার কাছে এভিডেন্সটা আছে, আপনার হাতের মুঠোয় এভিডেন্সটা আছে। Read, read, read. Educate yourself. It is possible. Spend more time rather than, you know, social media. I mean, social media খারাপ কিছু বলছি না আমি, but rather than, you know, giving, you know, thumbs up and thumbs down to, you know, this whatever we do, you know, this and that is it. Read. It is in your hand. ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার, এত চমৎকার বলে প্রতিটি বিষয় আমাদেরকে এবং আমাদের দর্শকদের বুঝিয়ে দেওয়ার জন্য। আমি পার্সোনালি এনজয় করেছি এই পুরো সেশনটা, থরলি এনজয় করেছি। আশা করছি আমাদের দর্শকরাও আসলে এনজয় করেছে এবং অনেক পরামর্শ পেয়েছে আপনার কাছ থেকে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের আজকে লাইভ সেশনে জয়েন করার জন্য। আশা করছি স্যার নেক্সটে পরবর্তী এপিসোড গুলোতে আপনাকে আবার হয়তো বা আমরা পাবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য, মেন্টাল হেলথ রিলেটেড। It's a blessing from Allah subhanahu wa ta'ala. You know, I'm humbled, I'm pleased to be a part of this. Alhamdulillah, inshallah. আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ভালো থাকবেন সে পর্যন্ত স্যার, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ইনশাআল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আজকের পুরো আয়োজনকে সহযোগিতা করেছে রেজুপা বাই ডক্টর ইরিন, এবং আজকের পুরো আয়োজনকে সার্বিক তত্ত্বাবধান করার জন্য ডক্টর তাওহিদুর রহমান ইরিনকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের আয়োজন নিয়ে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে তা আপনারা আমাদের ইনবক্সে জানাতে পারেন, এবং পরবর্তীতে আয়োজন আপনারা কি দেখতে চান সে বিষয় নিয়েও আপনারা আমাদেরকে জানাতে পারেন। দর্শক, আজ অনুষ্ঠান এই পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন। ধন্যবাদ।